আজ ৪ আগস্ট ২০২৫ সিরাজগঞ্জ ফ্যাসিবাদ মুক্ত দিবস। এদিন সারা দেশের মধ্যে বেশি নিহত হয়েছিলেন সিরাজগঞ্জে। সকাল থেকেই আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র জনতার ত্রিমুখী সংঘর্ষে গণমাধ্যম কর্মী ও ছাত্র জনতার ৩২ জন নিহত হন, আহত হয় প্রায় সহস্রাধিক। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও শোকে কাতর নিহত পরিবারের সদস্যরা। আহতদের নেই সুচিকিৎসা। আওয়ামী লীগের নেতাদের ব্যবহৃত অস্ত্র আর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার না হয় আতঙ্কে সাধারণ মানুষ। প্রশাসন বলছে আহত নিহতদের অনুদান দেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারে চলছে অভিযান। সিরাজগঞ্জ প্রতিনিধি সাধন কুমার দাসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ৯:৩০ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন নেতারা। অপরদিকে রাস্তার মোড়ে মোড়ে জোরদার করা হয়েছে পুলিশি টহল। খণ্ড খণ্ড আকারে শহরে আসতে থাকে ছাত্র জনতার মিছিল। শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ। ঘণ্টাখানেক পর পিছু হটে যায় পুলিশ। তখন ছাত্র জনতার উপর মুহুর্মুহু গুলি ছুটতে থাকে আওয়ামী লীগ নেতারা। চারপাশ থেকে ককটেল আর কাঁদানি গ্যাসের ধোঁয়ায় অন্ধকার শহরের SS রোড, বাজার স্টেশন ও মুজিব সড়ক। আওয়ামী লীগ অফিসের সামনে নেতাদের ছোড়া গুলিতে নিহত হন ৪ জন ছাত্র জনতা। এর মধ্যেই জোরদার হয়ে ওঠে ছাত্র জনতার আন্দোলন। পালাতে শুরু করে অস্ত্রধারী আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে এনায়েতপুর ৩ ছাত্রকে পুলিশ গুলি করে হত্যার পর থানা আক্রমণে নিহত হয় ১৫ পুলিশ সদস্য। রায়গঞ্জ আওয়ামী লীগ অফিসের সামনে গণমাধ্যম কর্মী সহ নিহত হয় ৭ জন। সন্ধ্যায় সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরির বাসা থেকে উদ্ধার হয় আরও ৩ জনের মৃতদেহ। সকল গণমাধ্যমে শিরোনাম থাকে সিরাজগঞ্জকে ঘিরে। এদিকে সেদিনের স্মৃতিচারণ করতে গেলেই দু চোখ বয়ে পানি গড়িয়ে পড়ে শহীদ স্বজনদের। দেশের জন্য জীবন দিয়েছে ২০ সন্তানেরা, এটাই তাদের সান্ত্বনা। তো আর আব্বু কইছে যে বাবা তুমি জানি আজকে মিছিল টিছিলে কোনো যান না, কয় না আব্বু আমি কোনো হানে যাই না, যাম না, আর আজকে ডাইরেক্ট গুলি করবো। আত্মা জ্বলে যায়, বাল থেকে না, খালি কয় কি আমার বেটা দুলাবাকে একটু ডাক দিল নি, একখান খালি স্বপ্নের মাধ্যমে দুল ডাকলো নি জমা, আমি মানে কত ভালো থাকলো নি। আমার না থাকলে কেমন লাগে আপনারা তো বুঝবেনই পারেন যে কেমন লাগে। ভাই আসছিল তো ঘুরে ফিরেছে, বাড়ির মধ্যে এসে দেখছি আমার কলজা ফাইটা যায় তো, কিন্তু আমি তো বাপ হয়ে আমি যদি ভেঙে যাই তাহলে আমার পরিবার আরও ভেঙে যাবে। বাপের কাঁধে ছেড়ে এর থেকে আর বড় দুঃখ নেই। আমি দেখেছি তাদের আর্তনাদ, ছাত্রীদের আর্তনাদ। সেদিন ছাত্ররা ছিল, ছাত্রীরা ছিল নিরস্ত্র। ছাত্র জনতার উপরে তারা একদম বিদেশি অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে মুহুর্মুহুর গুলি করেছে। এই ৩২ জন শহীদের রক্তের বিনিময়ে ৪ তারিখেই সিরাজগঞ্জ কিন্তু আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। জুলাই আন্দোলনের মামলাগুলো তদন্তাধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যদের মাঝে সরকারি অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার। সবগুলো মামলায় তদন্তাধীন আছে এবং আমরা তদন্ত করতেছি। তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। নিহত ও আহতদের সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র কিছু উদ্ধার হয়েছে, বাকিগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এই সপ্তাহে আমাদের কবর সংরক্ষণের কাজ শেষ হয়েছে এবং শহীদ পরিবারদেরকে ইতিমধ্যে সরকার কর্তৃক ১০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের ভিতরে আরও ২০ লাখ টাকা করে প্রতি পরিবারকে দেওয়া হবে। বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু ২৪-এর ৪ আগস্ট কোনো দিন মুছে যাবে না সিরাজগঞ্জবাসীর হৃদয় থেকে। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।